যেই হারিস পাপি দোনো বাচ্চাকে এক্ষুনি তাদের গলাতে ছোরা চালাবে, তারওয়ারি চালাবে। হারিস পাপি বাচ্চাগুলাকে ধরে, বাবা বড় বড় চুল ছিল, চুলগুলাকে ধরে মারতে আরম্ভ করেছেন। বাবা এই মাস বাচ্চাগুলাকে চুপ করার মাগো। আপনি চিন্তা করেন বাপ, একটা ছোট্ট বাচ্চা 6 বছর 7 বছরের বাচ্চাকে যদি আপনি অত্যাচার করেন, মারেন, পিটেন, বলুন সে বাচ্চাটার অবস্থা কি হতে পারে ভাই। সেই মোহাম্মদ আর ইব্রাহিমকে হারিস পাপি এক অপরের চুল ধরে যখন মারতে আরম্ভ করেছেন বাবা, ছোট্ট বাচ্চাটা বলছেন চাচা, চাচা গো চাচা একটা কথা বলবো চাচা। বলল কি কথা? বলল চাচা গো দয়া করে আমাদের ছেড়ে দেন চাচা, আমাদের মারিয়েন না চাচা। এই তোরা চুপ, কথা বলবি না। এই বাবা একজন থাকো তো ভাই, এখানে ডিস্টার্ব না করে যেন। বলতে লাগলো চাচা গো আমাদের ছেড়ে দেন চাচা, আমাদের মা নাই বাবা নাই, আমাদের আত্মীয় স্বজন এই কুফা শহরে কেউ নাই চাচা, আমাদের একটু মদিনায় পৌঁছে দেন চাচা। টাকার লোভটা বিশাল খারাপ জিনিস ভাই। হারিস পাপি টাকার লোভে বাবা গো 2 বাচ্চাকে মারার জন্য সারা রাত এক অপরের রশ্মিতে বেঁধে টাইট করে ঘরের মধ্যে রেখেছেন। সকাল যখন হইল বাবা গো হারিস পাপি সকালবেলাতে এসে 2 বাচ্চার চুল ধরে বাইরে বার করলো। যেমনই বাইরে বার করেছেন বন্ধুরা, হারিস পাপির ব্রেনে একটা কথা ঢুকে গেল, আমি দোনো বাচ্চাকে জীবিত অবস্থায় ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব না, আমি 2 বাচ্চাকে নিয়ে যাব আর ফোরাত নদীর ধারে নিয়ে গিয়ে জবাই করব, আর 2টা বাচ্চাকে জবাই করে মাথা গোলা ব্যাগে ভর্তি করে নিয়ে যাব, আমাকে কেউ দেখতে পাবে না। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, হায় রে হারিস পাপি দোনো বাচ্চাকে টেনে বাবা এক অপরের রশিতে টাইট করে বেঁধে দিল আর বলল ওরে ছেলেরা এবার তোমাদের জিন্দা রাখব না, তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। বাবা গো বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন চাচা গো আমরা কোনো অন্যায় করিনি গো চাচা, কোনো আমরা খারাপ করি নাই চাচা, কেন আমাদের মারবেন গো চাচা, আমাদের মা নাই বাবা নাই, কে আমাদের আদর করবে গো চাচা। বাবা এই কথা বলতে নাই, হায় রে হারিস পাপির দিলে দয়া হইল না, ময়া হলো না। বাবা দোনো বাচ্চাকে জমিনে ফেলে দিয়া বাবা তারওয়ারি নিয়া, হায় রে চাবুক খানা নিয়া দোনো বাচ্চাকে মারতে আরম্ভ করেছে। চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, মা মা বলে কান্দে, আব্বা আব্বা বলে কান্দে, মা নাই মা গিয়ে বুকখানে জড়িয়ে ধরবে, আব্বা নাই আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। আইরে ছোট ছোট বাচ্চারা বাবা জমিনে লটাচ্ছে আর হারিস পাপি বাবা চাবুকের উপরে চাবুক চালাচ্ছে। হারিসের বিবি বলতে লাগলো স্বামী গো আমার, এই বাচ্চাগুলার চেহারা বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, এত সুন্দর চেহারা, আপনার কি একটু দিলে ময়া হয় না, দয়া হয় না? হারিস পাপি বলছে বিবি আমার আমি টাকা ছাড়া কিছুই বুঝি না, দোনো বাচ্চার মাথা কেটে আমি ইবনে জিয়াদকে জমা দেব আর ব্যাগে ভর্তি টাকা নিয়ে আসবো, স্বামী স্ত্রী সারাটা বছর বসে বসে খাবো, আমাদের টাকা শেষ হবে না, টাকার গল্প চলছে বাবা,
আর দুটা বাচ্চা চাঁদের মতো চেহারা যেন লাফাচ্ছে, গোটা গায়ে রক্ত বাবা সহ্য করতে পারে না। বাবা গো, বিবি সাহেবা স্বামীর হাত খানা ধরেছে, বলছেন স্বামী গো আমার, এই বাচ্চাগুলাকে ছেড়ে দেন। বিবি সাহেবা যেমনই হারিসের হাতখানা ধরতে যাবে, হাইরে হারিস পাপি বিবিকে এত জোরে ধাক্কা দিল গো, বিবি সাহেবা যেন বাবা দেওয়ালে লেগে গেল, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। বাচ্চা ছেলেরা বলছে না, ছোট ভাই বলছে না, দাদা গো, যে পাপি টাকার লোভে নিজের বিবি কেউ ছাড়ে না, আমাদের কেউ ছাড়বে না। ভাই আমাদের জীবন বাঁচবে না। বাচ্চা বাচ্চা ছেলেগুলাকে বলছে, ওরে ছেলেরা এক্ষুনি তোমাদের ফোরাত নদীর ধারে নিয়ে যাব, আর তোমাদের আলাদা গলাটা করে দেব। বাচ্চা ছেলেগুলাকে এক অপরে রশ্মি নিয়ে টাইট করে বেঁধে দিয়েছেন বাবা। যেমনই বেঁধেছেন বন্ধুরা, বাবা গো হারিস পাপি ঘোড়ার ওপরে চেপে যেন বাবা দুই বাচ্চাকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। ওরে যুবকেরা রে, যদি বাবা কাউরি পায়ে রশি বেঁধে এ রাস্তা ধরে নিয়ে যাওয়া হয় বাবা টেনে, বলুন পিঠের চামড়া গোলা একটুও থাকবে না রে বাবা। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলাকে যখন রশি বেঁধে টান দেয় গো, ছোট বাচ্চাটা বলছেন দাদা গো থাকতে পারি না, সহ্য করতে পারি না। একবার ছোট বাচ্চা তলাতে হয়, একবার বড় ভাই তলাতে হয়, দোনো বাচ্চা জর্জরিত হয়ে যাচ্ছে বাবা। ও বেরাদার বন্ধুগণ, ও গো মা বোনেরা, দোনো বাচ্চাকে টানতে টানতে বাবা ফোরাত নদীর ধারে নিয়ে গেল। বাচ্চা বাচ্চা ছেলেদের আছাড় মেরে জমিনে ফেলে দিয়েছেন বাবা। হারিস পাপি বলছে, ওরে ছেলেরা এবার তোরা তৈরি হয়ে যা, এবার তোদের গলা কাটবো। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন, চাচা আমাদের মা নাই, চাচা আমাদের ছেড়ে দেন, চাচা আমার আব্বা নাই, চাচা আমাদের ছেড়ে দেন, চাচা আমরা কোন দোষ করেছি, চাচা আমাদের ছেড়ে দেন। হায়রে হারিস পাপির দিলে মোহর লাগা ছিল বাবা, দিলে কোনো দয়া ময়া হইল না। দুই বাচ্চাকে আছাড় মেরে জমিনে ফেলে তরবারি খানা নিয়ে দুই বাচ্চার মাথার ওপরে সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, আর বলছে ছেলেরা এক্ষুনি তরবারি চালাবো। বাবা গো, ভাই বন্ধুগণ, বাবাজিরা, যেমনই হারিস পাপি তরবারি খানা নিয়া বাবা ছোট্ট ভাইয়ের গলাতে চালাতে যাবে, বড় ছেলেটা পা ধরেছে, চাচা চাচা গো একটা কথা বলবো, চাচা চাচা গো আমি বড় ভাই, আমার ছোট্ট ভাইয়ের গলা কাটবে, আমি বড় ভাই দেখতে পারবো না। চাচা গো যদি পারেন আগে আমার গলা খান কাটো, তারপরে আমার ছোট ভাইয়ের দিকে যাবে। যেমনই বড় ভাইয়ের দিকে তরবারি চালাতে গেছে, ছোট ছেলেটা পা ধরেছে, চাচা আগে আমার গলাটা কাটো চাচা, কারণ আমি ছোট ভাই হয়ে আমি বড় ভাইয়ের লাশকে দেখতে পারবো না। দোনো ভাই এক অপরের কথা বলছে বাবা, তবু হারিসের দিলে ময়া দয়া হলো না। তরবারি খানা নিয়ে বলছে, ওরে ছেলেরা এবার তোমরা তৈরি হয়ে যাও, তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তরবারি চালাবো, তোমাদের দুইজনের গলা আলাদা করে দেব। হায়রে দোনো বাচ্চা একই সঙ্গে শুয়ে গেছে গো বেরাদার বন্ধুগণ বাবা, যেমন একই সঙ্গে দোনো বাচ্চা শুয়ে গেছে। হারিস পাপি বলতে লাগলো, ওরে ছেলেরা এক্ষুনি তরবারি চালাবো। যেমনই তরবারি চালাতে যাবে
বড় ছেলেটা বলছেন চাচা গো একটু দাঁড়িয়ে যান চাচা, আমাদের 5টা মিনিট সময় দেন চাচা, আমরা ভাইয়ে ভাইয়ে একটু আলোচনা করব চাচা। তারা কি আলোচনা করেছিল? বড় ভাই ছোট ভাইয়ের হাতখানা ধরে বলছে ভাই রে তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। বলল কেন ভাই, তুমি কি দোষ করেছো বলো? বলছে ভাই রে আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, জেলের মধ্যে তুমি পানি চেয়েছিলে, আমি তোমাকে পানি দিতে পারলাম না। ছোট ভাই বলছে ওগো ভাইয়া ওগো দাদা আমাকে ক্ষমা করে দাও। বলল কেন দাদা? বলছে ভাই দাদা গো যখন আমাদের দুইজনের রশিতে টেনে নিয়ে আসছিল দাদা গো আমি কখনো তোমার ওপরে চেপে গিয়েছিলাম, বেয়াদব হয়েছিল দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা। বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা এক অপরের কাছে ক্ষমা চাইছে। ওই বাচ্চাদের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, বাচ্চাদের চেহারা দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে। হারিসের দিলখানা গলে না। ওই হারিস বাবা দোনো বাচ্চার দিকে দেখছে আর বলছে যতক্ষণ পর্যন্ত এই দুই বাচ্চাকে জবাই না করব ততক্ষণ আমি টাকাওয়ালা হব না। বলছে ওরে ছেলেরা তোমরা তৈরি হয়ে যাও। বলছে চাচার 2টা মিনিট সময় দেন। ছোট ভাই বলছে দাদা গো এই যে এখনই তার বাড়ি খানা গলাতে পড়বে দাদা, আমাদের যখন গলা আলাদা হবে কত ছটপট করে লাফাবো। যদি আমার মা থাকতো, মা এসে আমার বডি খানাকে বুকে জড়িয়ে ধরতো। আব্বা যদি থাকতো, আব্বা এসে বডি খানাকে বুকে জড়িয়ে ধরতো, সান্ত্বনা দিত। আমাদের মা নাই বাবা নেই বলে আমাদের দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা রে পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা তার বাড়ির দিকে দেখছেন আর বলছেন চাচা গো এবার তার বাড়ি চালিয়ে দাও। তবে বাবা তার বাড়ি চালাবার আগে ছোট ভাই বলছে দাদা তার বাড়ি দেখে খুব ভয় লাগছে দাদা, তবে কি করব? বড় ভাই বলছে ভাই রে এক কাজ করো, যখন আমরা দুইজন শুয়ে থাকবো আমরা তার বাড়ির দিকে দেখবো না। ওরে আমার ছোট ভাই তুমি আমার চোখের দিকে দেখো আর আমি তোমার চোখের দিকে দেখবো, তুমি আমার দিকে তাকাবে আমি তোমার দিকে তাকাবো। যখন তার বাড়ি খানা পড়বে আমরা কিছুই বুঝতে পারবো না। হাইরে বাচ্চা বাচ্চা ছেলেরা, হাইরা হালে বাইতের ছেলেরা বাবা ওই মতো শুয়ে আছে। আর হারিস পাপি যেমনই তার বাড়ি চালাতে যাবে ওইদিকে যে বিবি সাহেবা অজ্ঞান হয়েছিল বাড়িতে, বাবা জ্ঞানটা ফিরে দৌড়িয়ে চলে এসেছে। বাবা স্বামীর পাখানা ধরেছে, ও গো আমার মাথার তাজ দয়া করে বাচ্চাগুলাকে ছেড়ে দেন। এই বাচ্চাগুলাকে যদি এক পেয়ালা পানি পান করান কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। ওই হারিস পাপি বলল বিবি আমি তোমার কথা শুনবো না, তুমি আমাকে ছেড়ে দাও নচেৎ তোমারই গলা কেটে নেব। বিবি সাহেবা বলছেন স্বামী গো আমি তোমার হাত কাটা ছাড়বো না, কারণ বাচ্চা বাচ্চা ছেলেদের আমি কষ্ট দেখতে পারি না, আহলে বাইতের ছেলেদের আমি দুঃখ দেখতে পারি না। হাইরে চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, এই চেহারা দেখে যেন মন শান্তি হয়ে যায়। স্বামী গো ছেড়ে দাও। বাবা কথা চলছে, হারিসের জালালি চলে আসলো তার বাড়ি খানা। বাচ্চাগুলোর দিকে চালালো না, বাবা তার বিবির দিকে চালিয়ে দিল। যেমনই বিবির দিকে চালিয়ে দিয়েছে না বাবা গো, বাবা তার বিবির গলাতে পড়ে গেল। একদিকে মাথা গেল, একদিকে বডি গেল, রক্ত দম দম করে বইছে। বাবা বাচ্চা বাচ্চা ছেলে
ছেলেরা দেখছে বাপকে যেন হারিস পাপির টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না, আমাদেরকেও ছাড়বে না। বাচ্চা বাচ্চা ছেলেরা শুয়ে আছে আর তরবারির দিকে তাকাচ্ছে। বাবা এত জোরে হারিস পাপি তরবারি খানা চালালো, বাবা দুই বাচ্চার গলাতে পড়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা, ভাইরা, ও আমার মা বোনেরা, তবে দোনো বাচ্চা সারা জীবনের মতো শহীদ হয়ে গেল। বাবা ও বেরাদার, এবার হারিস পাপি দেখছে বডি একদিকে লাফাচ্ছে, মাথায় একদিকে লাফাচ্ছে। হারিস পাপি ওই মাথাগুলাকে দুটাকে এক জায়গায় করে একটা ব্যাগে ভর্তি করলো আর বলতে লাগলো, এখন আমি যাব, এই মাথা দুটা ইবনে জিয়াদকে জমা দেব আর প্রচুর টাকা নিয়ে আসবো। হাব্বু দাদির নামে দোয়া করতে বলেছে। তবে বাবারা, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে হারিস পাপি দুটা মাথাকে ব্যাগে ভর্তি করে টাকার জন্য চলে যাচ্ছে। যেমন ইবনে জিয়াদের কাছে পৌঁছে যাওয়া, বলছে, ও গো ইবনে জিয়াদ, তাড়াতাড়ি করে আমাকে টাকা দাও। ইবনে জিয়াদ বলছে, টাকা? কিসের টাকা? বলছে, আপনি বলেছিলেন যে দু বাচ্চাকে নিয়ে আসলে প্রচুর টাকা দেবে, তাই আমি দুটা বাচ্চাকে নিয়ে এসেছি। বলে, কই দুটা বাচ্চা? বলে, দুটা বাচ্চাকে দেবো, তার আগে একখানা থালা আমার কাছে নিয়ে আসো। থালা কি হবে, আপনি নিয়ে আসেন। থালা নিয়ে আসা হইল, দুই বাচ্চার মাথা থালার উপরে রেখেছেন। বাবা যেমনই রেখেছেন বাবা গো, মনে হচ্ছে দুই বাচ্চা এখন পর্যন্ত চোখ দুটা খোলার আছে, মনে হচ্ছে চোখ দিয়ে তাদের রুহটা চলে গেছে। এত সুন্দর চেহারা, হারিসের দিলে ময়া হলো না, দয়া হলো না। বাবা গো, চোখ খুলে খুলে মনে হচ্ছে ভাই ভাইয়ের দিকে তাকাচ্ছে। বাবা ইবনে জিয়াদ বলতে লাগলো, গো হারিস পাপি, আমি তো জীবিত আনতে বলেছিলাম, আমি তো তোমাকে মারতে বলিনি, কেন তুমি তাদেরকে কতল করলে? তোমার কি দিলে ময়া হইল না? বাবা গো, এই কথা বলতে নাই। হারিস পাপি মাথায় হাত দিয়েছে, আমার তো ভুল হয়ে গেল, এবার আমি কি করব? ইবনে জিয়াদ বললে, ওরে তোরা কে আছিস রে, যা। হারিস পাপি যেমন দুটা বাচ্চাকে কি বলে জবাই করেছে, কে এমন একজন আছে যে হারিস পাপিকে নিয়ে গিয়ে জবাই করবে। একজন চাহনেওয়ালা আমার নবীর আশিক দিওয়ানা দাঁড়িয়ে গেল, আমার হাওয়ালা করে দাও, আমি নিয়ে যাব আর হারিস পাপিকে আমি জবাই করব। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, ওই হারিস পাপিকে টানতে টানতে নিয়ে গেল বেরাদার ওই জায়গাতে, যে জায়গাতে বাবা দোনো বাচ্চার গলা আলাদা করেছিল। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, যেমনই যাচ্ছেন বাবা গো, দেখছেন হারিসের বিবি এখন পর্যন্ত বাবা পড়ে আছে, দুই বাচ্চার বডি পড়ে আছে। বাবা গো, এবার বলতে লাগলো, ওরে হারিস পাপিরে, তোর কি দিলে ময়া হইল না, দয়া হইল না? বাচ্চা বাচ্চা ছেলেদের তুই কতল করেছিস, এবার তোকে আমি কতল করব। হারিস পাপি বলছেন, ভাই রে, আমি যা করেছি করেছি, আমি বিশাল অন্যায় করে দিয়েছি, আমি ভুল করে দিয়েছি, আমাকে ছেড়ে দাও। বলতে লাগলো, না না, আমি তোমাকে কোনো মতে ছাড়বো না। হারিস বলে, এক কাজ করো, তোমাকে কিছু টাকা দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। ওই চানেওয়ালা বলেছিল, ও গো হারিস পাপি, যদি আমাকে টাকার পাহাড় দিয়ে দাও, তাও আমার মনে শান্তি হবে না, অতক্ষণ পর্যন্ত শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত তোর গলা না কেটেছি। বাবা গো, কথা চলছে আর তার বাড়ি খানা নিয়া এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল, বাবা হারিসের একটা কি বলে হাত কেটে জমিনে পড়ে গেল। হারিস পাপি বলল, ভাই রে, আমার একটা হাত কেটে দিয়েছো, এবার আমাকে ছেড়ে দাও। বলল, ছাড়বো না। আবার তার বাড়ি চালালো, বাবা বাম হাতে পড়ে গেল, বাম হাত কেটে জমিনে পড়ে গেল। হারিস বলল, ভাই রে, আমার দুইখানা হাতকে কেটে নিয়েছো, এবার আমাকে ছেড়ে দাও। বাবা গো, আবার তার বাড়ি চালালো, বাম পায়ে পড়ে গেল। বাবা গো,
আবার তরবারি চালালো, বাম পায়ে ডান পায়ে পড়ে গেল। এই করে করে বাবা হারিস জমিনে পড়ে গেছে। বলছে ভাইয়া ছেড়ে দাও। বললে তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার এত জোরে তরবারি চালালো, হারিসের বাবা গলাতে পড়ে গেছে। একদিকে বডি গেল, একদিকে মাথা গেল। বেরাদার বন্ধুরা ওই বডি খানাকে নিয়ে যেন পানিতে চালিয়ে দিল, নদীতে চালিয়ে দিয়েছে। ওরে যুবকেরা রে, যেমনই হারিসের বডি খানাকে চালিয়ে দেওয়া, বাবা পানি কাঁপতে আরম্ভ করেছে। পানি বলছেন আল্লাহ গো, এ দুশ্মনের বডি পানিতে রাখবো না। বাবা গো, পানি চালিয়ে দিল, মাটিতে পড়ে গেল। মাটি কাঁপছে, আল্লাহ এ দুশ্মনের বডি রাখবো না। বাবা মাটি চালিয়ে দিল, পানিতে পড়ে গেল। মাটিতেও গছে নাই, পানিতেও গছে নাই। ও বন্ধুগণ, বাবা লোকজনিয়া কি জায়গাতে হয়ে হারিসের বডিকে জ্বলিয়ে দেওয়া হয়েছিল। বাবা গো, কথাই বলে জৈসি করনি ওইসি ভরনি। যেমন ফল করবে, কর্ম করবে, তেমনই ফল পাবে। এ বেরাদার বন্ধুগণ, বাবাজিরা, আহলে বাইতের ছেলেদের যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমার নবী খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবা এবার আপনাদেরকে শর্টকাটে নিয়ে যাই। এবার বেরাদার খবরখানা যখন ওই ইমামে মুসলিমের চিঠিখানা ইমাম হোসেন পাওয়া মাত্র ৭২ জন কাফেলাকে নিয়ে, এখানে একটা লম্বা ঘটনা আছে ভাই, ৭২ জন কাফেলাকে নিয়ে পৌঁছে গেলেন কুফা শহরে। যেমনই কুফাতে যেতে নাই, খবর পেয়ে গেল তার ভাই ইমামে মুসলিম শহীদ হয়ে গেছে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে। বাবা গো, এবার ইমামে হোসাইন যখন সেই কুফা শহরে পৌঁছে গেল, ইমাম হোসাইনকে খবর করা হলো ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে। ইমাম হোসাইন বলেছিল, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ঈমান যেতে দেব না। বেরাদার বন্ধুগণ, বাবা তখন সেই ইমাম হোসাইনকে শিক্ষা দেওয়ার কারণে ফোরাত নদীকে বন্ধ করে দেওয়া হলো। যে ইমাম হোসাইন যখন কষ্ট পাবে, কি বলে, বাচ্চা বাচ্চা ছেলেরা যখন পানির জন্য ছটফট করবে, তখন ইমাম হোসাইন মাথা নত করে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে। কিন্তু ইমাম হোসেন বলেছিল, আরে গোলাম আনে মুস্তাফা জান তেরে সে नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। আরে আমি নবীর কি বলে, নবীর নাতি, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দেব না। বেরাদার বন্ধুগণ, বাবা এবার ফোরাত নদী বন্ধ করে দেওয়া হলো। ইমাম হোসেন বলল, ঠিক আছে বন্ধ করে দিলেও আমার কোনো যায় আসে না, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আর 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাত শহীদ হয়, কারবালাত শহীদ হয়, বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ, গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে নাকি? এইভাবে করলে কি কাজ? এত হাড্ডাহাড্ডি ছেলেরা বৈশা আছে, ওকে তুই কম বলবো না, এই তো ব্যাপার। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতে হবে ভাই, না হলে কি আর হবে? সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। নেকির জন্য এসেছেন, নেকি নিয়ে যেতে হবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আর আমার মা বোনেরা তো আজকে প্রচুর নিয়ে এসছে খালা, চিন্তা নাই। তবে টাকা তো তুলবো ভাবছি, কিন্তু এখন তুলি না কখন তুলি, কারণ আমার মা বোনেরা লক্ষ্মী ভান্ডার খালি ঘান 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 করছে। তো টাকাটি আগে নিয়ে এলি সাইমটা, তারপর একটা দুঃখের বয়ান তুলবো
যে 6 মাসের বাচ্চা আলী আসগার শহীদ হয়েছিল হুলকুমে তীর লেগে। বাবা গো সেই ঘটনাটা বলবো। আমি বলবো বাবা ওই 2 বাচ্চা যে শহীদ হয়ে গেল মোহাম্মদ আর ইব্রাহিম, বাবা গো ইসলামের খাতিরে তারা জানকে কুরবান করে দিয়েছেন বাবা। আজকে আমরা সেই ইসলামে দাখিল আছি। আমি বলবো ভাই গো আপনারা টাকা পয়সা তো অনেক দান করেছেন, আজকে শেষ জীবনীতে যদি পারেন ভাই 5টা মিনিট আল্লাহর ঘরের জন্য সময় নেব। আমি বলবো 500 করে টাকা আমার 10টা খোদার বান্দার কাছে নেব ভাই। হবে 500 করে টাকা যদি পারেন ভাই, আমার চাচা কাকা বাবা মা বোনদেরকে কমিটি ভাই এক কাজ করেন, বড় বড় বস্তা নিয়ে যান, এদিকে বড় বড় বস্তা নিয়ে যান। খালা 1 মাসের গে খালা, 1 মাসের টাকা কিছু হবে না গো খালা, আবার ঢুকিয়ে দিবে। 1 তারিখে তো ঢুকেছে, আবার ঢুকবে 4 তারিখে। আজকে ঢুকে গেছে না? আরে বাপরে, দিয়ে দেন খালা দিয়ে দেন। আচ্ছা 500 করে টাকা আমার 5টা খোদার বান্দা হবে না? একটু দোয়া করব ভাই। আর আজকে সত্যি কি না মা বন্ধুর তরফ থেকে বাপরে লক্ষ্মীর ভান্ডারে একটা আইলো, আসবে না? হ্যাঁ আই রে, আপনাদেরকে নাম এত টেঁড়া টেঁড়া নাম কেনে? আচ্ছা সুবহানাল্লাহ। বাবা ইন্তেকাল করেছে, বাবা বেঁচে আছে? আচ্ছা আচ্ছা কি নাম ভাই? রাজউদ্দিন সাহেব। 1101 টাকা। সুবহানাল্লাহ, রাজউদ্দিন ভাই আমার 1101 টাকা নিজের বাবা ইন্তেকাল করেছেন, একটু দোয়া করতে বলেছেন ভাই। আজকে সবারই জন্য দোয়া হবে। সুবহানাল্লাহ, 1100 টাকা দিয়েছে আমরা রাজউদ্দিন ভাই, নিজের বাবা ইন্তেকাল করেছেন। আসেন একটু তার জন্য দোয়া করে দেন ভাই। যারা দেবেন আজকে সবারই জন্য দোয়া হবে। আজকে আমি গুনাহগার হলেও এই যে আলিমুল মা বসে আছেন, কাউরি দোয়া তো কবুল হবে। একজনের দোয়া যদি কবুল হয়ে যায় আমাদের প্রত্যেকের বেড়া পার হবে। একটু রাজউদ্দিন বাবার ওনার বাবার জন্য একটু দোয়া করেন, আর যিনারা দিয়েছেন তাদের জন্য দোয়া করেন। মন খুলে হাত তুলে আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমার রাজউদ্দিন ভাই মাওলা গো 1100 টাকা দিয়েছেন মাওলা, তার বাবা ইন্তেকাল করে গেছেন মাওলা। আল্লাহ সেই তার বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। একটা মা আমার 500 টাকা পাঠিয়েছেন মাওলা, সেই মাকে মাওলা গো তার হায়াতকে বাড়িয়ে দিও মাওলা, তার বাড়িতে রোজি রোজি আল্লাহ বরকত দান দিয়ে মাওলা। আল্লাহ গো রাজউদ্দিন ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা। তাদের বাড়িতে কেউ অসুস্থ থাকলে সুস্থ বানিয়ে দাও মাওলা গো, তার বাড়িতে রোজি রোজি আল্লাহ বরকত দান দাও মাওলা। আল্লাহ গো এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মাওলা গো তাদেরকে বেশি বেশি দান করো, তৌফিক দান করো মাওলা। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো রাজউদ্দিন ভাই 1100 টাকা, একটা আর কোন খোদার বান্দা নাই যে মার জন্য 1100 টাকা দিবেন? বিনা নামে দিয়েছেন, মা বোনেরা দিয়েছেন নাকি? লক্ষ্মী ভান্ডার আমার খালা রে, এগুলা নিয়ে টাকা দিবে বস্তা নিয়ে যেতে হবে খালা। একটা কোন কাঞ্জুসের মা 500 গে গাইল দিয়ে না করলে টাকা দিবে না। তাও তো এদিকে আপনাদের দিকে নাম ভালো। আমাদের রতুয়ার সাইডে দেবীপুরে একটা লোক দান নিয়ে আসলো, তোকে বলছি বাবা নাম কি? তো বলছে আমার নাম হলো গুদড়ি। কার নাম হলো তেয়ানা। এই কোনখানের নাম পাই আল্লাহ জানে। মানে মঙ্গলবারে জন্ম হইল, তো বলছে কত মাওলানার কাছে যাব, কত হাফিজ সাহেবের কাছে যাব। মঙ্গলবারে জন্ম হয়েছে, সোজা নাম রেখে দাও মাংলু। বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে সনুয়া, রবিবারে রবুয়া, সোমবারে শাম্ভু। এই তো দিন হিসাবে নাম আজকাল মানে ডিজিটাল। একটা লোক এসে বলছে মাওলানা সাহেব আমার ছেলে হয়েছে, তো একটু নামটা রেখে দেন। আমি বললাম যে নাম রাখেন। আজান দেবেন আর দাদির জন্য দোয়া করবেন। কয় টাকা দিয়েছে? 300 টাকাতে আজান হয়। আচ্ছা করবো খালা। লিয়াকাত আব্বার নামে 10,000 টাকা। সুবহানাল্লাহ, 1 মাসের মধ্যে মধ্যে দিয়ে দেবে নাকি? সুবহানাল্লাহ। এত জোরে নারে লাগান তিরপাল উড়ে যায় যেন উপরে।
টাকাটা এখানে নামান, টাকাটা এখানে নামান। নারে তাকবীর! কেমন হইল? নারে রিসালাত! লিয়াকত আলী সাহেব 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা উনি দিয়ে দেবেন 1 মাসের মধ্যে। যাকে ভাইয়ের মোহব্বত আছে। কত? 10,000 না? 10,000। দেখেন ভাই, মন আছে, ভালোবাসা আছে। যারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসেন তারা বাবা এই পবিত্র সভাতে এমনিতে বসে থাকতে পারবেন না, কারণ দানটাই হবে আপনার সঙ্গের সাথী, কবরের বাতি। বেরাদার বন্ধুগণ, বাবা উনি 10,000 টাকা দিয়েছেন, আর একটা কেউ নাই 20,000 টাকা দিয়ে দেবে। লক্ষ্মী ভান্ডারের টাকা মাত্র 2টা খালা হইল, আর নাই। মাগো হবে, আমার মা বোনেরও হবে। বাবা ভাই একটা 786 টাকা, আপনাদের মধ্যে একটা কোনো খোদার বান্দা, কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা মার জন্য একটা 786 টাকা হবে ভাই, একটু হাত তুলবেন। সেনারুল সাহেব মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মসজিদের জন্য সিমেন্টও দিতে পারেন, গিঠিও দিতে পারেন, রডও দিতে পারেন। আরে যেটাই দেবেন আপনার সেটাই নেকি আছে ভাই। 786 টাকায় একটা কলম কেউ হবেন ভাই? কোন বাবা আছেন 786 টাকা? একটা কেউ হাত তুলেন তো ভাই। মাত্র 3টা মিনিট, তারপরে ইনশাআল্লাহ যে জীবনী দিকে যাব, দুঃখের বয়ানটা তুলে ধরবো। মা গো, একটা কোনো মা হবেন গো, 500 টাকা মা একটু ইশারা করেন তো খালা। সোনা মা, কল্যা মা, একটা কেউ হবে না খালা? 786 টাকা না হলে 586 টাকা। আমার বাবার তরফ থেকে একটা যুবক ছেলের আমার অনেক আছেন ভাই, একটা কি হবে না 500 টাকা? একজন হবে না ভাই? পকেটে টাকা নাই, জবরদস্ত না ভাই। আজকে নিজের মার জন্য 500টা টাকা, নিজের মার জন্য 500টা টাকা আপনি দিতে পারবেন না? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব কিছু চলে যাবে ভাই, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। এই পিছন থেকে আমার চাচারা অনেক আছেন, একটা কোনো চাচা আমার হাত তুলেন তো দেখি, 500টা টাকা লাগবে চাচা। একজন কে হবে না? এই যে 500 টাকা চলে এসছে মনে হয়। ডক্টর রোহিত ডাক্তার সাহেব আছে, কই ডাক্তার? এই ডাক্তার সাহেব, সোনা ভাই আসো ভাই রে, একটু আসো। ডাক্তার সাহেব লিব না টাকা, হাত মিলিয়ে চল যাও, টাকা লাগবে না ভাই। ও ভয় করছে, গেলে ফের লস লেগে যায়। ওইরকম আকাশে না, ওকে ডাঙ্গাডুলি করে নিয়ে আসে, ছেড়ে নিয়ে আসে। আরে দিবে খালা, এদিকে টাকা আসলোই না মনে হয়েছে যে, এখন বাকি রেখেছে। দুঃখের বায়ান শুনবে তাহলে ওরা টাকা দেবে। চোখের পানি না পেলে টাকা আসবে না। দুধ বাচ্চা না কাঁদলে কি দুধ পাবে? খালা গো, ও ভাই আপনারা আর 500 টাকা একজন কেউ দেবেন না? ডাক্তার সাহেব দিয়েছেন 500 টাকা, আর কোনো কেউ নাই ভাই? 500টা টাকা আর দেবেন না আল্লাহর ঘরের জন্য? আমি তার জন্য এক্ষুনি দোয়া করবো ভাই। একটা কোনো যুবক ছেলে, আমার চাচা কাকা, নিজের মা বাবার জন্য 500টা টাকা হবে না ভাই? একটা কোনো খোদার বান্দা। আচ্ছা বলেন তো ভাই, কোরআন পাক কয় পারা গো? জোরে বলেন, কয় পারা? আচ্ছা, প্রথম পারার জন্য 200টা টাকা একটা লাগবে ভাই। দুনিয়াদারি টাকা পয়সা সব চলে যাবে, দুনিয়াতে ঝামেলা, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। 200টা টাকা একটা কোরআন শরীফের হাতে একটা কি হবেন ভাই? 200টা টাকা করে এক পারা করে মাত্র। মাগো 200টা টাকা, এই যে দেখেন এক পারা, আমার ভাই এক পারা দিয়ে চলে গেল। ভাই 2 পারার জন্য একটা হবে না? মাগো আপনাদের মধ্যে এক পারার জন্য মাত্র 200টা টাকা। মা দুনিয়াতে ঝামেলা আছে, কিন্তু আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই, কোনো ঝামেলা নাই। মাগো মাত্র 200টা টাকা, এক পারা আমার ভাই হলো। আর এক পারা কি হবে না? 30 পারা পুরাতে হবে ভাই। এই যে 2 পারা হলো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 2 পারা হলো। 3 পারার জন্য কি হবেন ভাই? এই যে 3 পারা। দেখেন কোরআন পাকের কথা বলাতে দেখেন টাকা চলে আসে ভাই। আমি জানি আসবে, যে আল্লাহর কালামে এমনই একটি গ্রন্থ, এমনই একটি কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নাই। বাবা গো, আর একজন হবে না ভাই 4 পারার জন্য? এদিক থেকে 1 পারা হবে না খালা? 200 টাকা একটা কি হবে না?
200 টাকা একটা মা হবে না? প্রথম পারার জন্য মাগো আপনাদের তরফে নিব। প্রথম পারার জন্য একটা ভাই আমার জানতো দেখি ওইদিকে, আমার মা বোনেরা যদি দেয়, প্রথম পারার জন্য 200 টাকা করে মাগো একটু দিয়ে পাঠান তো আপনারা। হ্যাঁ, আর লিটন ডেকোরেটরওয়ালা ভাই আমার 2 বস্তা সিমেন্ট দিয়েছে। এখানে কিছু লেখার জায়গা আছে? কে দিল ভাই? আচ্ছা, এই দিক থেকে আমার ভাইদের তরফ থেকে। তবে 4 পারা হলো ভাই, 5 পারার জন্য নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, আর একটা আসলে হয়ে যাবে ভাই। এটা কে দিল? আধা দিল। আচ্ছা, হাফ পারা দিয়েছে। সুবহানাল্লাহ। যাকে আমার মা বোনেরা হাফ পারা দিয়েছে। খালাকে, ওই খালা টাকা নিয়ে এসো, দিয়ে যাও আগে টাকাটি, আগে টাকাটি দিয়ে যাও। বসলে এদিক ওদিক করে কথা কইছে, বিমেকে বুবুকে দিতে হবে নাকি, খালাকে দাদিকে, আর দেয় না। যাকে টাকা দিচ্ছে ভাই, আমার মা বোনেরা যারা নিয়ে এসছেন তারা চটচট করে দিয়ে যান। ঘটনাটা শুরু হয় ভাই, আর মাত্র 1 মিনিট। আচ্ছা, খাতা নিয়ে আসো। 4 বস্তা সিমেন্ট হয়েছে ভাই, 4 বস্তা সিমেন্ট হয়েছে, তাড়াতাড়ি করো, খাতাটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন, নিয়ে আসেন। শোনা ভাই আমার, তাড়াতাড়ি নিয়ে আসেন না, দেরি করিয়েন না। আরে টাকা আসবে না মানে? এই তো চলে আসলো রে। মাহিবুল নামে মৃত্যু হয়ে গেছে, ইন্তিকাল করেছেন, 200 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 পারা হইলে ভাই। আচ্ছা, 6 পারা কি হবে না ভাই? 6 পারার জন্য 200 টাকা হবে না? এই দিক থেকে হাফ পারা আসলো, হাফ পারা আসলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেউ একবারই না হলে 5 পারা দিয়ে দেন, 1000 টাকা। 5 পারা 1000 টাকা, 5 পারা দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে 2 বস্তা সিমেন্ট হয়েছে, 4 বস্তা ভাই। আর একটা কেউ হবেন 2টা বস্তা সিমেন্ট দেবেন আল্লাহর ঘরের জন্য? একটা কেউ আছেন যে আল্লাহর ঘরের জন্য আমি 2টা বস্তা সিমেন্ট দেব? এই যে মালিক, আব্দুল মালিক ভাই 2 বস্তা সিমেন্ট লিখেলেন ওখানে। আব্দুল মালিক ভাই 2 বস্তা সিমেন্ট। আর সুবহানাল্লাহ 6 বস্তা হলো ভাই। তবে 10 বস্তা পুরাতে হবে। আর বলছিলাম বাবা, আমার একজন খোদার বান্দা দিয়েছেন 1100 টাকা। আর একটা কোনো যোগ্য বেটা নাই ভাই, 1100 টাকা দেবেন না? আমার মা বোনদের তরফে হতেও পারেন, মাগো আপনাদের মধ্যে কেউ হবে না ভাই 1100 টাকা? কাকুর নামে 2 বস্তা সিমেন্ট, সানির নামে, সানির নামে, সানির নামে 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আমার মা বোনেরাও সিমেন্ট লেখাচ্ছে। কমিটি একটু ঘুরতে থাকেন যদি লেখায়। এবার আসুন ঘটনাটা শুনুন ভাই, মন খুলে, প্রাণ খুলে ঘটনাটা শুনবেন আর চোখের পানি ফেলবেন বাবা। আমার ভাইরা, আমার চাচা বোনেরা যিনারা দান করবেন তারা একটু চটচট করে দান করে দিয়েছেন। আর যারা করবেন একটু করতে পারেন, একটু কাজ করেন। কমিটি ভাই একটু এই যে ভাইদের তরফে একটু চাদর নিয়ে ঘুরেলেন, তাহলে আপনারা যা পারবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা একটু চাদরে ফেলেন। কেউ খালি হাতে থাকবে না ভাই, না হলেও 2 টাকাও দেন। কেউ খালি হাতে থাকবে না ভাই, একটু তাড়াতাড়ি ঘুরেন তো দেখি। হ্যাঁ, একটু ঘুরে যান। চাচা যিনারা বসে আছেন ভাই, আপনারা 10 টাকা, 20 টাকা করে একটু দেবেন ভাই। কারণ 10-এর লাঠি একের বোঝা। আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে একটু চাদরে সবাই ফেলেন। আর মা বোনদের তরফ থেকে যদি আর কেউ পারেন মাগো, তবে 200 করে টাকা আমি 30 পারার জন্য চেয়েছি মাগো। 30টা মাকে পুরাতে হবে, 200 করে টাকা লাগবে খালা। আপনারা যদি পারেন তবে 200 করে টাকা আমার কমিটি ভাইকেদেরকে দেখে একটু পাঠিয়ে দেবেন মা। চটচট করে দেন ভাই, সবাই বের করেন। ওই টাকা বের করো, টাকা বের করো।